আমার নবীজিকে কত কষ্ট দিয়েছিল মক্কার মানুষগুলো। আমার নবীজি মক্কা বিজয় করে যখন বীরের বেশে সাহাবীদেরকে নিয়ে মক্কায় ঢুকতেছিলেন, আর এইদিকে মক্কার মধ্যে একটা কুৎসার উঠে গেছে। ওই যে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, সে বড় সন্ত্রাসী, সে বড় সন্ত্রাসী। যাকে রাস্তায় দেখতেছি, যাকেই যেখানে দেখতেছি, তাকেই সেইখানে হত্যা করতেছে। বলে নাউজুবিল্লাহ। আল্লাহর নবীজি মক্কার মধ্যে ঢুকতেছেন, আর মক্কার যারা অধিবাসী ছিল তাদের মধ্যে কে যেন বলছে মুহাম্মদ একজন সন্ত্রাসী, তার ব্যবহার ভালো নয়, তার মেজাজ ভালো নয়, সে যাকে দেখবে তাকে হত্যা করবে। তার হাত থেকে যদি কেউ বাঁচতে চাও তাহলে যে যেখানে পারো সেখানে চলে যাও। আল্লাহর নবীজি মনে বড় কষ্ট পাইলেন, আল্লাহর নবীজি বড় মনে আঘাত পাইলেন। আহারে, যে মক্কার মানুষদেরকে আমি ঘোষণা দিয়েছি, তাদেরকে আমি মাফ করে দিয়েছি, আজকে আমি তাদের কাছ থেকে কোনো প্রতিশোধ নেব না, আজকে আমি তাদেরকে কোনো কষ্ট দেব না, আমি তাদের সকলকে বন্ধু বানাইয়া নিলাম। মক্কার মধ্যে সকল মানুষ যে যেখানে পারতেছে চলে যাইতেছে। আল্লাহ তাআলার রাসূল রাস্তা দিয়ে চলতেছেন। আল্লাহ তাআলার রাসূলের হঠাৎ নজরের মধ্যে পড়ে গেল একজন বয়স্ক বুড়িমা, একজন মহিলা বিশাল বড় একটা গাড়ি নিয়ে কই যেন যাইতেছে। সে কিন্তু কখনো আল্লাহর নবীকে দেখিনি। মুহাম্মদকে কেমন দেখতে সেই বুড়ি মহিলা কিন্তু কোনোদিন আল্লাহ রসুলকে দেখে নাই। আল্লাহ তাআলা রসুল ওই পথ দিয়ে যাইতেছেন। আল্লাহর নবী ওই বুড়ি মহিলার সামনে পড়ে গেলেন। বুড়ি মহিলাকে আল্লাহ তাআলা রসুল ডাক দিয়ে বলেন, মাগো, এত বড় গাড়ি নিয়া বৃদ্ধ বয়সে তুমি তো নিয়ে যেতে পারবে না, কষ্ট হইতেছে মাগো, কই তুমি যাইতেছো বলো না, বলো না কোথায় তুমি যাইতেছো। বুড়িমা আল্লাহ তাআলা রসুলকে ডাক দিয়ে বলেন, ও যুবক, আমি শুনতে পেয়েছি আমার যত আত্মীয় স্বজন আছে, আমার যত সন্তান সন্ততি আছে, আমার যত প্রতিবেশী আছে, তারা সকলেই মুহাম্মাদের ভয়ে তারা যে কোনো জায়গায় লুকিয়ে গেছে, মুহাম্মাদের ভয়ে তারা যেখানে পারছে সেখানেই চলে গেছে। কিন্তু আমার বয়স, আমি তো যেতে পারি নাই, আমি যেতে পারি নাই বাবা। আমি শুনেছি মুহাম্মদ নাকি মক্কায় ঢুকেছে, সে নাকি বড় সন্ত্রাসী, যাকেই দেখতে পায় তাকেই নাকি হত্যা করতেছে বাবা। আল্লাহর নবীকে বুড়িমা চেনে না। আল্লাহর নবী যখন বুড়িমার কথায় যখন এইরকম শুনলেন, বুড়িমার মুখ থেকে যখন এমন কথা শুনলেন, আল্লাহর নবী বড় কষ্ট পাইলেন। মনের মধ্যে আল্লাহ রসুল বড় আঘাত পাইলেন। হারে, মক্কার মানুষগুলো আজকে আমাকে ভয় পায়, মক্কার মানুষগুলো আমার ভয়ে তারা পলায়ন করতেছে। আল্লাহ তাআলা রসুল বুড়িমাকে ডাক দেন, বলেন, বুড়িমা গো, এত বড় টোপলা নিয়ে তুমি কই যাও? বুড়িমা আল্লাহ তাআলা রসুলকে ডাক দেয়া বলেন, ও যুবক, আমি তো তোমারে চিনি না, তারপরও আমি তোমাকে বলি, ওই যে পাহাড়ের ওই পাশে আমার আত্মীয় স্বজনরা আছে, আমার ছেলে সন্তানরা আছে, তারা সেখানে গেছে বাবা, আমার টোপলাটা নিয়ে কি একটু তুমি যেতে পারো নাকি? আল্লাহ তাআলা রাসূল বুড়িমাকে ডাক দেন, বলেন, বুড়িমা, তোমার এত বড় টোপলাটা তুমি আমার মাথায় তুলে দাও, এই টোপলা নিয়ে আমি তোমার আত্মীয়র বাসায় পৌঁছে দিয়ে আসি। আল্লাহর নবীজি বুড়িমার টোপলাটা কাঁধে নিয়ে নিলেন। আল্লাহর নবীজি বুড়িমার টোপলা নিয়ে সামনে সামনে যায়, আর বুড়িমা পেছনে পেছনে যায়।
যাইতে যাইতে আল্লাহর নবীজি ওই বুড়ির আত্মীয়র বাসায় চলে যায়। আল্লাহর নবীজি যখন টোপলাটা তার আত্মীয়র বাসায় পৌঁছে দিলেন, তার অনেক আত্মীয় স্বজন আল্লাহর নবীকে চিনতে পেরেছেন। ও বুড়িমা রে, আমরা যার ভয়েতে, যার কারণে আজকে লুকিয়ে আছি, যার কারণে আমরা পলায়ন করেছি, যার কারণে আজকে আমরা বাড়িঘর ছাড়া, আমরা লক্ষ্য করে দেখলাম তুমি যেই মানুষটার মাথার উপরে টোপলা দিয়েছ সে আর কেউ নয়, সেই হলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। আল্লাহর নবী যখন এই কথা বুড়িমাকে বলেছেন, বুড়িমা আত্মীয়দেরকে ডাক দিয়ে বলেন, ও আমার আত্মীয়রা, ও আমার সন্তানেরা, শোনো, সে যদি আসলে মুহাম্মদ হয়ে থাকে, সে যদি আব্দুল্লাহর বেটা হয়ে থাকে, আমি ঘোষণা দিলাম এই সন্তানের মতন, মুহাম্মাদের মতন ভালো মানুষ পৃথিবীতে আর কেউ নাই, ভালো মানুষ আর কেউ নাই।